আসলে এখানে সঙ্গম ঘাট কোথায়, অ্যাকচুয়াল সঙ্গম ঘাট কোনটা, বা ত্রিবেণী সঙ্গম বলতে কি বোঝায় সেটা এখানে এই মুহূর্তে বোঝা অসম্ভব। কোথায় গঙ্গা যমুনার মিলন আর কোথায় স্নান করবেন সেটা প্র্যাকটিক্যালি বোঝা খুব শক্ত। আমরা এই মুহূর্তে কনফিউজ। দর্শক বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দ্বিতীয় পর্বটি আসতে একটু সময় লাগলো বলে। প্রয়াগরাজ জংশন থেকে বেরোনোর পর আমরা একটি টোটো নিই কিরগঞ্জের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রয়াগরাজে। এখানে রুম ভাড়ার অবস্থা এরকম যে ঘন্টায় 1000 টাকা করে চলছে, 3 ঘন্টা 3000 টাকা। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে 500 টাকা করে একটা টোটো করে আমরা এসেছি এই কিরগঞ্জ বলে একটা জায়গাটা, যেটা সঙ্গমের খুব কাছে। বহু খোঁজাখুঁজির পরে রুমের সন্ধান। আপনাদের একটু রুমটা দেখাই। পুরো রুমটা আর একটা টয়লেট বাথরুম এখানে রয়েছে, বাকি কোনো এমিনিটিজ এখানে নেই। আপনি জাস্ট ফ্রেশ হতে পারবেন ওইটুকুই, তারপর অজানার গন্তব্যে আবার বেরিয়ে পড়া। তো আপাতত এইটুকুই, আবার দেখা হবে। এখানে রয়েছে কুম্ভ স্নানে আসা বা আসবেন যে সমস্ত সাধু সন্ন্যাসীরা রয়েছেন তাদের রথ। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, ভিড় প্রচুর চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরহানা চৌরাহা। এখান থেকে সঙ্গম ঘাট ডান দিকে। কিরগঞ্জ থেকে হাঁটতে 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 আমরা এইখানে এসে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এয়ারপোর্ট, এদিকে প্রয়াগরাজ জংশন। আর আমরা যদি ডান দিকে যাই তাহলে সঙ্গমের দিকে যাব। চলুন আমরা এগিয়ে পড়ি। প্রয়াগরাজের যে ব্রিজটি দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, ওই ব্রিজটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু। তারই দ্বার প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি এবং এগিয়ে চলেছি সঙ্গম ঘাটের দিকে। এবারকে আমরা একটি 2 হুইলার নিয়ে নিই, র্যাপিডো টাইপ, যা দিয়ে খানিকটা এগিয়ে যাই বেনি মাধব মন্দিরের দিকে। বেশ ভালোই লাগছিল হেলমেটবিহীন মোটর বাইক রাইড করতে। তো আমরা এগিয়ে চলেছি বেনি মাধব মন্দিরের দিকে। বলা হয়ে থাকে সঙ্গমে স্নানের আগে বেনি মাধব দর্শন বাঞ্ছনীয়, এবং সেই জন্যেই আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মিষ্টির দোকান, যেখান থেকে মিষ্টি কিনে আমরা বেনি মাধব দর্শন করি এবং পুজো দিয়ে আমরা সঙ্গম স্থানের জন্য আবার যাত্রা করি। এখানে আপনারা বেনি মাধব দর্শন করছেন। বেনি মাধব মন্দির থেকে বেরিয়েই আমরা রয়েছি সঙ্গম স্টেশনের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড়। আমরা প্রায় 4-5 ঘন্টা হাঁটার পরও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। দেখুন
এখানে সঙ্গম ঘাট কোথায়, অ্যাকচুয়াল সঙ্গম ঘাট কোনটা, বা ত্রিবেণী সঙ্গম বলতে কি বোঝায় সেটা এখানে এই মুহূর্তে বোঝা অসম্ভব। কোথায় গঙ্গা যমুনার মিলন আর কোথায় স্নান করবেন সেটা প্র্যাকটিক্যালি বোঝা খুব শক্ত। আমরা এই মুহূর্তে কনফিউজ। অনেকক্ষণ হাঁটার পর আমরা শেষে খুঁজে পেয়েছি কচ্ছপ দুয়ার। এই ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষকে চেনার এক অপূর্ব সুযোগ পেলাম এই মহাকুম্ভ যাত্রায় এসে। প্রচুর মিডিয়া হাউসকে দেখতে পাই এখানে, যারা এই কুম্ভ মেলাকে কভার করছেন। কি খাওয়া হচ্ছে? प्रयागराज मेला प्राधिकरण द्वारा हार्दिक स्वागत एवं চিড়া। महाकुंभ में पधारे स्नानार्थी আমরা অন্য কিছু খাবার পাইনি, मेले की এই स्वच्छता চিড়া কিনে নিয়ে আসা হয়েছে। प्रयागराज मेला प्राधिकरण द्वारा बनाए गए এটাই খাওয়া হচ্ছে। जन शौचालयों का মহাকুম্ভ যাত্রায় এক শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক পরিচয় হয় আমার নিজের সাথে, যেখানে হয়তোবা নিজেকে চেনাটাই মোক্ষ লাভের প্রথম ধাপ। फूल वगैरह कहाँ से लाते हैं? हम लोग फूल वगैरह यहाँ से 6 किलोमीटर पैदल जाते हैं। 6 किलोमीटर पैदल जाके? एक बार जाते हैं तो 2-3 दिन के लिए ले आते हैं, फिर वही पानी डाल के रखे रहते हैं, वही बेचते हैं। जाने आने में बहुत टाइम लग जाता है, 7 घंटा 8 घंटा लग जाता है। প্রয়াগরাজে মহাকুম্ভে আমরা এখন আমাদের লোটা কম্বল নিয়ে উপস্থিত। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, প্রচুর মানুষ। তো সকালে উঠে কতটা কি করতে পারবো তা নিয়ে একটু সন্দেহ রয়েছে, কেননা যেহেতু কালকে মৌনী অমাবস্যা, প্রচুর লোকের সমাগম হবে এখানে। অলরেডি এখানে প্রচুর লোক, তাও কালকের রূপটা কি ধারণ করবে সেটা বোঝা খুব মুশকিল। তো আমরা দেখি কি করা যায়, এই ভিড়ের মধ্যে কতটুকু কি করা যায়। তাছাড়া তারপর আমাদের কালকে ফ্লাইট রয়েছে লখনউ থেকে। তো আমাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে কালকে সকালে স্নান করা, স্নান করে এই মেলা পরিষদ থেকে বেরোনো, সেটা আরেকটা হারকুলিয়ান টাস্ক। কেননা আজকে ঢুকতেই আমাদের যা বেগ পেতে হয়েছে, কালকে কি হবে সেটা। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিছু নেই, এই জলের বোতল আর খানিকটা চিড়ে কিনা হয়েছে। চিড়া, পোহা, চিউড়া, যাই বলুন। খুব বিশেষ কিছুই খাচ্ছি না এখানে, সেরকম কোনো ব্যবস্থাপনাও খাবারের দেখতে পাচ্ছি না। যেরকম টুকটাক অনেক কিছু খাবার রয়েছে, কিন্তু খাওয়াটা খুব একটা উচিত বলে মনে হচ্ছে না এখন। কেননা এখানে অন্যান্য ব্যবস্থাপনা সব মোটামুটি ভালোই, শৌচালয় রয়েছে, ইউপি গভর্নমেন্ট অনেক কিছুই অ্যারেঞ্জ করেছে টেম্পোরারি লেভেলে, যা শুনলাম।
পুজোর পর থেকেই মানে দশরার পর থেকেই এখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আরম্ভ হয়েছে, যেই অ্যারেঞ্জমেন্টগুলো আপনার মহাকুম্ভকে সামনে রেখেই করা হয়েছে। ব্যবস্থাপনা প্রচুর, মানুষও প্রচুর, কিন্তু এখানে মূল কাজ যেটা কুম্ভ স্নান সেটা করতেই খুব চাপ, খুবই চাপ। অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক ট্রিক্স বলছেন, কিন্তু কোন ট্রিক্সটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা বোঝা খুবই মুশকিল। আমরা একটা পার্টিকুলার কনক্লুশনে আসতে আমাদের প্রচুর সময় লেগেছে, বহুভাবে আমরা বিভ্রান্ত হয়েছি। সাংঘাতিক ভয়ঙ্কর এখানকার অবস্থা, যে আপনি এবং প্রচুর রাস্তা নো এন্ট্রি, ব্যারিকেড ব্লক করা, আপনি আসবেন যে সেটা খুব আপনার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমি এই কথাগুলো আপনারা যাতে ভয় পান তার জন্য বলছি না, যেটা আমি নিজে আজকে ফেস করলাম বা আমরা ফেস করলাম সেটাই বলছি। এখন এখানে বসে আছি, রাত্রির ঠান্ডাটা কতটা কি পড়বে সেটা বোঝা খুব চাপ। পড়বে তো অবশ্যই, এখনই বেশ ঠান্ডা লাগছে, দিনের বেলা বেশ গরম ছিল, জ্যাকেট ফ্যাকেট সব তো খুলে দিয়েছি। এখন রাত্রির বেলা এখনই বেশ ঠান্ডা লাগছে, রাত্রির বেলা আরও ঠান্ডা লাগবে, কিন্তু এখান থেকে নড়ার কোনো উপায় নেই, কারণ এখান থেকে একবার যদি বেরোই তাহলে আর এখানে ঢোকা অসম্ভব। ঠিক আছে, পরে কথা হবে, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে সবাই সকালে স্নান করবে বলে এসছে এবং যার যার মতো ঘুমিয়ে রয়েছে। মহামিলন মেলা, प्रयागराज मेला प्राधिकरण द्वारा बनाए गए जन शौचालयों का प्रयोग মহাকুম্ভের মহামিলন মেলায় সবাই এখানে যার যার মতো উপস্থিত মৌনী অমাবস্যার পুণ্য স্নানের জন্য, যেটা প্রধান শাহী স্নান। भूमि प्रयागराज की महाकुंभ में आए हुए মহাশিবরাত্রির পুণ্যলগ্নে আপনারা এই ভিডিওটি দেখছেন, মানে আরেকটি পুণ্য স্নানের দোরগোড়ায়। মহাকুম্ভের অমৃত স্নানে মেতে উঠেছে সমস্ত সনাতনীরা পুণ্যের জন্যে এবং অমৃতের সন্ধানে। এই মহাকুম্ভ ভারতবর্ষকে দিয়েছে এক নতুন পরিচয়, চিনিয়েছে গোটা বিশ্বকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুণ্য স্নান উষা লগ্নে মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে। আমাদের মহাকুম্ভের স্নান কমপ্লিট, এক অদ্ভুত অনুভূতি হয়েছে আমাদের। ত্রিবেণী সঙ্গমের সূর্যোদয়, আমরা এখন সঙ্গম ঘাট থেকে বেরিয়ে পড়ব প্রয়াগরাজ জংশনের দিকে। সারা রাত্রির কি বলছি, দুপুর 3টে থেকে সকাল প্রায় 6:30 পৌনে 7টা অবধি আমরা অপেক্ষা করি সূর্যোদয়ের, এবং ফাইনালি যখন উষা লগ্ন ওই সময় আমাদের স্নান হয়। কুম্ভে আসার আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, আমার এই বন্ধুর কারণেই আমার কুম্ভে আসা, হঠাৎ করেই প্ল্যান। তারপর আমাদের যাই হোক করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আসতে হয়। আগরতলা থেকে এই ডিস্টেন্সটা খুব শর্ট পিরিয়ডের জন্য কভার করা খুব হ্যাকটিক হয়ে গেছে আমাদের।
বাপাসি মার্কেট দিকে আমরা চলে এসেছি। এখান দিয়ে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে যাব। সঙ্গমে আসুন, স্নান করুন, ভালো লাগবে। এক অদ্ভুত অনুভূতি সাক্ষী থাকুন 144 বছর পর। সঙ্গম দুয়ার দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলাম, মনটা সত্যি খুব ভারাক্রান্ত হয়েছিল। বৈচিত্র্যপূর্ণ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে প্রয়াগরাজ থেকে আমরা বিদায় নিচ্ছিলাম। ত্রিবেণী সঙ্গমে কাটানো এই সময়টাতে প্রচুর মানুষের সাথে আমার কথা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের জনমানব যারা এখানে এসছেন, হয়তো এই জীবনে কোনোদিনই তাদের সাথে আমার আর দেখা হবে না, হয়তো কি আর হবেই না। তাও শুধু গেঁথে রইল মনে কিছু স্মৃতি আর কিছু অভিজ্ঞতা এবং কিছু সুন্দর অনুভূতি, যা হয়তো এখানে না এলে কোনোদিনই অর্জন করা হতো না। অদ্ভুত প্রভাত ফেরি আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভের পুণ্যস্থলে। প্রচুর মানুষ এখানে রয়েছে। একটি খাওয়ার দোকানও দেখা যাচ্ছে। আমরা কি খাওয়ার দোকানটিতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে পারি? বড়ে হনুমানজি মন্দিরটি আমাদের দেখা হয়নি, কেননা ওই দিন মন্দিরটি বন্ধ ছিল। এই মেলা পরিসরটি বিশাল বড়। যতদূর জানা যায়, কুম্ভ মেলা প্রাঙ্গণকে একটি জেলার রূপ দেওয়া হয়েছে। $144 বছর পর কি হবে তা জানা নেই, কিন্তু ক্যামেরাবন্দি হয়ে ইউটিউবে রয়ে গেল আমার এই ভিডিওটি। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।